বাসাবাড়ি থেকেও লোকজন মনে হয় পেঁয়াজ কিনতে আসতেছে না? এই বৃষ্টির জন্য কিন্তু অনেক মরিচ গাছ মরে গেছে। শুভ দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী শ্যামবাজার পেঁয়াজের পাইকারি আড়তে। এই মুহূর্তে পেঁয়াজের বাজারের অবস্থা কেমন যাচ্ছে আমরা কিন্তু জানিয়ে দেব সরাসরি বিক্রেতার কাছে। 27শে জুলাই 2026 রোজ সোমবার আজকের বাজারটা কেমন যাচ্ছে। এদিকে কিন্তু আমাদের ব্যাপারী ভাইরা আছে এবং আমাদের এদিকে দেখছি আপনার ক্রেতা বিক্রেতা সবাই আছে। তো পেঁয়াজের বাজারটা কেমন হলে ভালো হয় উনিই বলবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ওয়ালাইকুম বলেন? সালাম। পেঁয়াজের বাজার, পেঁয়াজের বাজারটা বর্তমানে যে পয়সা গেছে, কৃষকের যে 50 টাকা বেচতে পারে তার কিছুটা তো লাভবান হইতে পারে। 50 টাকা আজকের বাজার কেমন যাচ্ছে আমরা একটু সরাসরি বিক্রেতার কাছে যাব। আজকে দর্শক এই মুহূর্তে নিউ বাণিজ্যালয়ে বাজারের পরিস্থিতি জানাতে সরাসরি হাজির হলাম। আমরা দেখি আজকে বাজার কেমন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভাই, আমরা ভালো আছি, অসংখ্য ভালো আছি। তো আজকে কৃষকদের অবস্থাটা আজকে একটু জানবো। তার আগে বাজারের কি পরিস্থিতি আজকে? বাজারের পরিস্থিতি আছে আলহামদুলিল্লাহ, বেচা কিনা চলতেছে। চলতেছে না? একেবারে ভরপুর তা না, আবার কম তা না, মধ্যম কোয়ালিটি বেচা কিনা আছে আলহামদুলিল্লাহ। মধ্যম কোয়ালিটি আছে। এখন আল্লাহ পাক যেমনে রাখে এটাই আলহামদুলিল্লাহ। আচ্ছা বুঝছেন? আচ্ছা, আমরা দেখছি আজকে কিন্তু পেঁয়াজ আছে, মানে হ্যাঁ পেঁয়াজ আছে। পেঁয়াজ ভালো আছে। এই পেঁয়াজগুলো কত করে বিক্রি হচ্ছে? কোনটা? ওটি নর্মাল। নরমাল? নর্মাল 20 টাকা 22 টাকা। 20 টাকা 22 টাকা, মানে 20 টাকা 22 টাকাও পেঁয়াজ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ পাওয়া যায়। এই যে এইগুলো কত বিক্রি করতেছেন? এটি বেশি আপনার 25 টাকা। 25 টাকা, এটাও নরমাল না? নর্মাল মাল। ওইটা থেকে একটু ভালো। এই যে পাশেরটা কত বিক্রি হচ্ছে? এটা ভালো মাল, এটা বেশি আপনার 44 টাকা। 44 টাকা? 44 45। 44 45 টাকা। এই পাশে দেখি এটা এইগুলা বেশি 42 টাকা। 42 টাকা। তো আজকে কোন কোন জেলা থেকে আমদানি হয়েছে ভাই? পেঁয়াজ আসছে ফরিদপুর আছে, রাজবাড়ী আছে, মাগুরা আছে, এরপরে আছে আপনার ঝিনেদা আছে। হুম। মানে বিভিন্ন জায়গার আছে আজকে। বিভিন্ন জায়গায় গোপালগঞ্জ আছে। তো আপনাদের মাগুরার আজকে পেঁয়াজ আছে কি? মাগুরার লোকজন তো আপনাকে অনেক পছন্দ করে, হ্যাঁ প্রতিদিন কমেন্ট করে যে যাক, ভাইয়ের আল্লাহ ভরসা। ভিডিও দিতে। জি জি। ভাই কি অবস্থা? এখন বাজার বেচা কেনা হয়েছে আজকে আপনার 41 42 নিচে, অ্যাকচুয়ালি 42। উপরে আছে মাথা 45 46। হ্যাঁ কিন্তু হাটে বাজার তো গতকালকে অনেক বেশি গেছে। গতকালকে আজকে একরকমই, হয়তো 50 টাকা ডিফারেন্স, কিন্তু হাটে বাড়ছে। কিন্তু এইখানে তো কাস্টমার দাম শুনে শুনে খালি ঘুরে ঘুরে চলে যায়। এখনো এরকম অবস্থা বুঝছেন? আছে? এখনো এরকম। কারণ আজকে মাসের 27 তারিখ, হয়তো মাস পয়লা বেচা কেনা হবে এটা আমরা আশা করি। এখন আল্লাহ পাক কি করে সামনে বলা যাচ্ছে না। আচ্ছা, বুঝছেন? আমাদের তো বেচা কৃষক কেনা একটু হওয়ার দরকার, দামও একটু বাড়ার দরকার, নাহলে তো কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ অনেক মাল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখন সামনে আর কতদূর মাল টিকে থাকবে এটা কিন্তু বলা বড় মুশকিল। মানে আমরা দেখছি যে কৃষক ভাইরা কিন্তু অনেক কষ্টে আছে। অনেকজনে বলে যে কৃষকের হাতে পেঁয়াজ নাই, সব নাকি ধনী লোকগুলো কিনে নিচ্ছে। আর কৃষকের হাতে পেঁয়াজ আছে, কম বেশি আছে? আছে, অনেকেই কিনে রাখছে, তাদের হাতেও আছে। জি, জি। পেঁয়াজ যে কৃষকের হাতে নাই তা না, আছে পেঁয়াজ তাদের কম বেশি আছে, কিন্তু মাল অনেকে নষ্ট হয়ে যাচ্ছে। আবার যারা স্টক মাল কিনে রাখছে এদেরও কিন্তু আপনার অনেক মাল নষ্ট হয়ে যাচ্ছে তাদেরও। বুঝছেন? আমি দেখলাম একটা লোক আপনার ওই ফেসবুকে, ওই ভাইটার বাড়ি মানে মাগুরা মোহাম্মদপুর থানা। জি, জি, জি। তো ওনার পেঁয়াজ না একেবারে পচে গেছে, পচে কালো হয়ে গেছে, ও বেচার মতন কায়দা নাই। তা উনি কিনে রাখছে, কিন্তু ওনার তো একবারে এক চাং 100 মণ প্রায় শেষ, একবারে শেষ, একবারে শেষ। মানে করুণ তাহলে অবস্থা। এই যে মালটা সে কিনে রাখছে, তার নিতে খরচ, রাখছে এতদিন কষ্ট করে, এইটাও খরচ। মেশিনে যদি রাখে কারেন্ট বিল গেছে, ফ্যানে রাখলে কারেন্ট বিল গেছে। সে তো আশা করে রাখছিল যে আমি 2 পয়সা লাভের জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে তার তো লাভ আগে বাঁচে, চালানি একদম গায়েব হয়ে গেছে, শেষ। মানে চালানি শেষ। তা এই জন্য কি বলবো, আসলেও বলার ভাষা নাই। যদি জিনিসের দাম একটু বাড়ে সবাই কিন্তু তার উপর চোখ দেয়, জি, জি। কিন্তু কমিয়ে যায়। এই যে লস খাচ্ছে যারা, এটা কিন্তু দেখার মতো লোক নাই। ঠিক আছে, যাক এখন আল্লাহ ভরসা, এখন আল্লাহর উপর ভরসা রাখেন, দেখেন আল্লাহ পাক কি করে। ভাই তবে অনেকজনে দাম বলে। জি ভাই। ভালো হবে না, দাম এইরকম থাকবেন না, ভালো হবে না, ধৈর্য ধরতে হবে। যখন দাম ভালো হবে তাদের কি লাভ থাকবে? ওই সময় তো কিছু লোকে থাকবো, কিছু লোকে তো থাকবে না, সবারই তো পেঁয়াজ টেকবে না। বুঝছেন? যেভাবে আবহাওয়া গরম, হ্যাঁ, কিন্তু পেঁয়াজ
টিকিয়ে রাখা হলো বড় সমস্যা। ভাই আপনারা তো অনেক দিন যাবত মানে পেঁয়াজ নিয়ে ব্যবসা করতেছেন, তো কি পেঁয়াজের বাজারে এই যে প্রতিবারে এরকম হয় কেন? দাম বাড়লে ম্যাজিস্ট্রেট আসে, তারপর দাম কমলে কোনো খোঁজ খবর নাই, অথচ মরিচের বাজার আজকে 300 টাকা কেজি, এতে কোনো তদারকি নাই, এটা বলতে পারবেন? না শোনেন, মরিচের এটা কাঁচামাল আইটেম, কারণ এই যে কিছুদিন ধরে যে বৃষ্টিটা হয়েছে, জি জি জি। এই বৃষ্টির জন্য কিন্তু অনেক মরিচ গাছ মরে গেছে। আমি রাজবাড়ী এলাকায় আমার একটা ব্যাপারী মাল দেয়, তার কাছে জিজ্ঞালাম, বললো যে ভাই শসা এবং মরিচ গাছ, তরি তরকারি গাছ এই বৃষ্টির পানিতে অনেক মরে গেছে। এখন কিছুদিন তো মরিচের দাম কম ছিল, 30 টাকা কেজি, 40 টাকা কেজি, 20 টাকা কেজি, আমদানি ছিল ভরপুর। এখন আমদানি নাই, কম, অনেক গাছ মরিয়ে গেছে। তো এখন কাঁচা মাল আমদানি কম, দাম তো বাড়বেই। জি জি ভাই, এই যে এটা বাসা তো বাড়ি কারো থেকেও হাত লোকজন নাই। মনে হয় পেঁয়াজ কিনতে আসতেছে না? এই যে বাসা বাড়ি থেকে ওনারা মনে হয় চলে আছে আসে। অনেকেই দোকান, হয়তো দোকানদারি করে বাসা বাড়ি তো খাওয়ার জন্য কিনতে আসে। এখন নেওয়া শুরু করছে। হ্যাঁ, নেয়, বেচা কিনা হয়। মানে আগামী 2-1 দিনের মধ্যে কি বাজার বাড়ার চান্স আছে? বাজার বাড়ার চান্স এইটা বলা যাচ্ছে না। কাঁচা মাল হয়তো আমি বলবো যে না 2 টাকা বাড়বে, 5 টাকা বাড়বে, নাও তো বাড়তে পারে, এরকমও থাকতে পারে, আবার 10 টাকা বাড়তেও পারে, বলা যায় না। কাঁচা মালের গতি মতন চলবে। আজকে আমরা এই দাম বিক্রি করছি, আবার কালকে কি হবে, কালকেরটা কালকে, কালকেরটা কালকে। বুঝছেন। তাছাড়া অ্যাডভান্স এটা বলা যাবে না, কাঁচা মাল অ্যাডভান্স কে বলতে পারবে না দাদা ভাই। তো আজকে রসুনের বাজার কেমন যাচ্ছে? রসুন ভাই? বিক্রি হয়েছে যেটা কুচির মাথা 50-52, আর যেটা মিডিয়াম সাইজ এটা 58-60, মোটা 70 টাকা 65 টাকা। ফরিদপুর বেচছে আপনার 50-52 টাকা মিডিয়ামটা, আর যেটা একটু মিডিয়ামেতে মোটা ওইটা 57-58, আর ফরিদপুরে মোটা বিক্রি হচ্ছে 60-65। 60-65 টাকা। জি। এর সাথে শেষ মানে হ্যাঁ, মতে আপনারা একটু কৃষকদের জন্য কিছু বলবেন যারা তা কৃষক ভাই যারা আছে তাদের জন্য তো সব সময় বলি, তারা যেন ন্যায্য দাম পায়, এটাই আমি আশ্বাস করি, সরকারের কাছে বলি তারা যেন ন্যায্য দামটা পায়, এবং বাইরের থেকে কোনো পেঁয়াজ আমদানি করেন না, যাতে কৃষক তাদের ন্যায্য দামগুলো পায়, এদিকে আপনি খেয়াল রাখবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনারা তো কমিশনে বিক্রি করেন যে ভাই। আমরা কমিশনে বেশি। একটু ফোন নাম্বার বলেন একটু, যদি কেউ। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার 01715978036। এই নাম্বার আমার। যদি কোনো কৃষক ব্যাপারে মাল দিতে চান যোগাযোগ করেন, দিয়েন, ইনশাল্লাহ আপনাদের মাল বেচা শেষ, টাকা ক্লিয়ার। কোনো পাইকার কিনতে চাইলে এটা আমার নাম্বার, যোগাযোগ করতে পারবেন, কিনতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, মানে কেনা বিক্রি দুইটাই করা যাবে না? জি জি। আচ্ছা, আমরা একটু এদিকে যাই, দেখি কি অবস্থা। এপাশে মনে হয় ভাইজানেরা পেঁয়াজ নিয়ে আসছিলেন, দেখি আমরা ভাই কি অবস্থা দেখি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি আসসালাম। অবস্থা, আপনার পেঁয়াজ নিয়ে আসছেন? না, পেঁয়াজ নিয়ে আসি না, আমি কিনতে আসছি। কিনতে আসছেন, তো কি অবস্থা বাজার ঘুরে কি দেখলেন? দেখলাম বাজার একটু বাড়তি বাড়তে বাড়তে না? তো আপনার কত বস্তা নেবেন ভাবছেন? ওই পিক আপ দিয়ে এক পিক আপ নিবো। এক পিকআপ নেবেন। তো বাজার তো এখন ভালো দেখে পেঁয়াজ নিতে হবে, যেহেতু হ্যাঁ, বাজারে দাম অনেক বেশি। পচা পেঁয়াজের কারণে দামের কোনো মাপ করা যায় না আর কি। মাফ করা যায় না। বহুত পচা পেঁয়াজ আছে বাজারে। ভালো পেঁয়াজগুলো নিতে চাইলে একটু দাম একটু বেশি লাগে। আপনারা তো ভাবতেছেন যে একদিন দাম বাড়তেছে একদিন কমতেছে, এর জন্য আপনারাও নাকি অনেকটাই মানে হিমশিম খাচ্ছেন? হিমশিমের মধ্যে আছি। আচ্ছা আচ্ছা। বাজার বোঝা যাচ্ছে না কি হয়। তো ভাই সামনে কি বাজার বাড়তে পারে? হ্যাঁ, অবশ্যই বাড়বে। বাজার বাড়তির দিকে এই পচা পেঁয়াজগুলো শেষ হয়ে গেলে বাজার বাড়বে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক, জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই মুহূর্তে কিন্তু সবাই কিন্তু পেঁয়াজ কিনতে আসতেছে। ভাই পেঁয়াজ নিতে আসছেন? হ্যাঁ ভাই, কি অবস্থা বাজার ঘুরে কি দেখলেন ভাই? বাজার অনেক বাড়তি ভাই। অনেক বাড়তি। কত টাকা মাঝখান থেকে দিয়ে কত 2 টাকা? দিন একটু কম ছিল না, আবার বাড়তি। আবার বাড়তি। আচ্ছা, কত টাকা বাজার হলে আপনাদের জন্য ভালো হইতো, কম দেখি? বাজার যে কোনো এক নিয়ম তারানে থাকে ভালো। মানে কম বেশি একদিন করলে কম, কষ্ট। একদিন বেশি, ঈদের তো বেচতে কষ্ট। আচ্ছা আচ্ছা এক নিয়মে থাকলে আর কি ভালো, আচ্ছা আচ্ছা, কমুক আর ধন্যবাদ। বাড়ুক। আচ্ছা, ধন্যবাদ দর্শক।